বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তোমার নেককার বান্দারা বাইতুল্লাহর মধ্যে গিয়ে লাব্বাইক বলে হাজরে আসওয়াদ চুমু খায়, তোমার ঘরের চতুর্পার্শ্বে দিয়ে হাঁটে, মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়ে, ওরা চুল কাটে না, তুমি নিষেধ করে দিয়েছ, ওরা মোষ কাটে না, তুমি নিষেধ করে দিয়েছ, কোনো পশম টসম কাটে না, কাফনের কাপড় পরে তোমার জন্য দিওয়ানা হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, ওই হাজী হওয়ার তো তৌফিক হয় নাই, মক্কায় যাওয়ারও তো তৌফিক হয় নাই, তবে হাজিরা যা করে দূর দেশে বাংলাদেশে থেকেও হাজিদের সাথে একটু মিল রাখলাম। হাজিরা মোষ কাটে না, আমিও মোষ কাটবো না, ওরা নখ কাটে না, আমিও নখ কাটবো না, ওরা চুল কাটে না, আমিও চুল কাটবো না। আল্লাহ তাআলাকে এই কথা বুঝানো, আল্লাহ তোমার প্রিয় বান্দাদের সাদৃশ্যতা অবলম্বন করেছি, তাদের সাথে আমাদেরকেও কবুল করে নাও। সুবহানাল্লাহ। তেরি महबूब की या रब शबाहत लेकर आया हो, हकीकत में उसके तू कर दे, मैं तो सूरत लेके आया हो। अल्लाहु আকবার। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের 10তম পারায় অবস্থিত 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 36 নং আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বে করিম এই আয়াতের নূর বারাকাত আমাদের সবাইকে নসিব করুক, সবাই বলুন আমিন। আল্লাহ পাক তৌফিক দিলে আমরা আর মাত্র আঙ্গুল দিয়ে গোনা যায় এমন কয়েকটি দিন পরেই একটি গুরুত্বপূর্ণ মাস জিলহজ মাসে আল্লাহ পাক তৌফিক দিলে আমরা প্রবেশ করব ইনশাআল্লাহ। বলেন গুরুত্বপূর্ণ মাস সমূহের মধ্যে এ চলমান যেই মাস আছে এটা হলো জিলকাদ মাস, এটাও গুরুত্বপূর্ণ। সামনে যেটা আসছে জিলহজ, ওটাও গুরুত্বপূর্ণ। এরপরে যেটা আসবে মুহররম, ওটাও গুরুত্বপূর্ণ। এর আগে একটা চলে গেছে, সেটার নাম হলো রমজানের পূর্ব সময়ে রজব। রমজান মাসের শ্রেষ্ঠত্ব তো বিভিন্ন কারণে সুপ্রতিষ্ঠিত, সুপ্রকাশিত হয়েছে। আল্লাহ পাক কোরআন দিলেন, অবতীর্ণ করলেন, শবে কদর দিলেন, রমজান মাসের রোজা দিলেন। নানাবিধ বৈশিষ্ট্যের কারণে রমজানটা বিভিন্ন দিক থেকে একটা শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছে। কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ পাক 4টা মাসকে সম্মানিত মাস বলেছেন। কোরআনুল কারীম ওই 4 মাস নাম ধরে আসে নাই, সংক্ষিপ্ত আকারে বলে দিয়েছেন। কিন্তু ওই সংক্ষিপ্ত 4 মাস কোনটা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে তার ব্যাখ্যা দিয়েছেন। সূরাতুত তাওবা এর 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয় মাসসমূহের গণনা আল্লাহ পাকের কাছে 12টা। কবে থেকে? আসমান জমিন সৃষ্টি করার শুরু লগ্ন থেকেই। কয়টা? 12টা। আল্লাহ পাক এরপরে বলেন মিনহা আরবাআতুন হুরুম,
12 মাসের মধ্যে 4টা স্পেশাল ভাবে সম্মানিত মাস। এই মাসসমূহ ইসলাম পূর্ব সময়েও অন্যান্য নবী এবং নবীর যুগ উম্মতেরা এই 4 মাসকে স্পেশাল ভাবে সম্মান মর্যাদা এটা দিয়ে আসতো। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি ইত্যাদিতে তারা লিপ্ত হওয়া মারাত্মক পর্যায়ের অপরাধ মনে করত। এজন্য এই মাসকে ইসলাম পূর্ব সময়েও আল্লাহ পাক বিভিন্ন নবী জাতি গোষ্ঠীদের কাছে স্পেশাল ভাবে এটাকে সম্মানিত করেছেন। 4 মাসকে 12টি মাসের মধ্যে 4 মাস স্পেশাল কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু এই 4 মাস কোনটা? এটা কিন্তু কোরআনুল কারীমে কোনো জায়গায় এটা নাই। এটার ব্যাখ্যা আমরা পাই হাদিস শরীফের মধ্যে পাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের 1947 নম্বর হাদিস, হযরত আবু বকরা নাফি ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সানাতা ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয় আল্লাহ পাকের কাছে মাসসমূহের যে 12টা গণনা পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকে এটা আগের মতোই বহাল থাকবে। এটার মধ্যে কেউ রদবদল করতে পারবে না। এই হাদিসটা নবীজি কেন বললেন? ইসলামের প্রাথমিক সময়ে বিভিন্ন গোত্র দল সম্প্রদায়ের মানুষরা একে অপরের উপর আক্রমণ করার জন্যে, হামলা করার জন্যে এরা মাসগুলোকে পিছায় দিত নিজেদের স্বার্থে। ধরেন এখন জিলকদ মাস চলে, জিলকদ মাসে কারো সাথে মারামারি কাটাকাটি অন্যায় অপরাধ কিচ্ছু করা যাবে না। কিন্তু এই মুহূর্তে প্রয়োজন যে অমুক সম্প্রদায়ের উপর আক্রমণ করতে হবে, তখন তারা বলতো ঠিক আছে এই জিলহজ মাসকে আমরা এটা গণবো না, আগামী 3 মাস পরে যেটা আসবে আমরা ওই মাসকে জিলহজ মাস গণবো, জিলকদ গণবো। এটা কি? ওই যে মুহররমের পরে যে সফর আসবে এই মাসটা সফর, আর সফরের সময় যে মাসটা আসবে ওই মাস হলো জিলকদ। কেন এটা করত? নিজেদের স্বার্থকে বাস্তবায়ন করার জন্য তারা মাসকে আকপিচ করে দিত। আমি যদি সোমবারকে শনিবার বলি, শনিবারকে সোমবার বলি, এটা কি মানা যায়? কথা বলেন। দিনকে যদি রাত বলি, রাতকে দিন বলি, এটা মানা যায়? তো ওই সময়ে বিভিন্ন গোত্রের মানুষরা নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য মাসগুলোকে নিজেদের মতো করে আকপিচ করত। কিন্তু এই মাসগুলোকে আকপিচ করা যায়? যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মানুষদের ভ্রান্ত ধারণাকে দূর করার জন্য বললেন, ইন্নাস সানাতা ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করার সময় থেকে বছরের যেই 12টি মাস গণনা করেছেন এটা তার পূর্বের অবস্থায় ফিরে যাবে। এটার মধ্যে আকপিচ করার কোনো কি নাই, সুযোগ নেই। আল্লাহ রসুল বলেছেন আসসানাতু ইসনা আশারা শাহরা, একটা বছর হয় 12টি মাসে। মিনহা আরবাআতুন হুরুম, 12টি মাসের মধ্যে 4 মাস হলো স্পেশাল সম্মানিত। নবীজি বলেন সালাসুন মুতাওয়ালিয়াত, 3 মাস একটা আরেকটার সাথে মিলিত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিলকাদ, জুলকাদ, জুলহিজ্জা ও মুহররম, 3টা একসাথে। চতুর্থটা নবীজি বললেন ওয়া রাজাবু মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। ওই মুদর একটা সম্প্রদায়ের নাম ছিল,
অন্যান্য সম্প্রদায়ের মানুষরা রজবকে আকপিস করত, কিন্তু মুজর গোত্রটা রজবকে আকপিস করত না। এজন্য নবীজি বলছেন মুজর গোত্রের সম্প্রদায়ের মানুষরা যেই রজবকে তার সঠিক জায়গায় রেখে গণনা করে, ওই রজব আমি উদ্দেশ্য নিয়েছি, যেটা শাবান এবং জমাদুল আখিরার মাঝামাঝি থাকে। তাহলে মাস কয়টা হলো বলেন? কয়টা? 4টা স্পেশাল। আচ্ছা, এই 4 মাসের মধ্যে কোন মাসটা 4টার মধ্যে আরো বেশি স্পেশাল? কথা বুঝেন না মনে হয়। এই 4 মাসের মধ্যে কোন মাসটা আরো বেশি স্পেশাল? সেটার নাম হলো জিলহজ মাস। 4 মাস স্পেশাল সম্মানিত। 4 মাসের মধ্যে সবচেয়ে স্পেশাল মাস হলো জিলহজ মাস। কোন মাস? আবার জোরে বলেন, কোন মাস? জিলহজ মাস স্পেশাল ভাবে আল্লাহ পাকের কাছে সম্মানিত। বলে এটার প্রমাণ কি? বলে এটারও প্রমাণ আছে। ইবনে মাজাহ শরীফের 3191 নম্বর হাদিসের মধ্যে এসছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না আহাব্বাশ শুহুর শাহরুকুম হাযা। মানে বিদায় হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে হজ করেছেন, জিন্দেগিতে একবার। বিদায় হজের ভাষণে যেটা আবু সাঈদ খুদরি বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবা ফি ইয়াউমিল হিজ্জা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বিদায় হজের ভাষণে খুতবা দেওয়ার জন্য তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আলা ওয়া ইন্না আহাব্বাশ শুহুরি শাহরুকুম হাযা। হে আমার উম্মতেরা, জেনে রাখো যে সমস্ত মাসসমূহের মধ্যে স্পেশাল মাস হলো এই মাসটা, যেই মাসটায় হজের মতো গুরুত্বপূর্ণ বিধান আমরা বাস্তবায়ন করছি। সুবহানাল্লাহ বলেন। আলা ওয়া ইন্না আহাব্বাল বিলাদি বিলাদুকুম হাদা। সবচেয়ে শ্রেষ্ঠ শহর হলো এই মক্কা শহর। আলা ওয়া ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা। নবীজি বিদায় হজের ভাষণে বললেন, সাবধান, তোমাদের পরস্পরের কাছে পরস্পরের সম্পদ, পরস্পরের ইজ্জত, পরস্পরের রক্ত চিরজীবনের জন্য হারাম। কেউ কারো সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করতে পারবা না, কেউ কাউকে অন্যায়ভাবে মাঠ কাটতে পারবা না, কেউ কাউকে কারো ইজ্জতকে মন চাইলো আরেকজনের ইজ্জত তুমি নষ্ট করে দিলা, কিয়ামত পর্যন্ত এটা তোমাদের জন্য হারাম। আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাদা। এই 3টা জিনিস হারাম। নবীজি বুঝিয়েছে হারাম মানে এটা আল্লাহ পাকের কাছে গুরুতর অপরাধ, এবং এই 3টা বিষয় অত্যন্ত সম্মানিত। কাহুরমাতি ইয়াউমিকুম হাদা, যেমন আজকের বিদায় হজের দিনটা যেমন সম্মানিত, একজন মুসলমানের কাছে আরেকজন মুসলমানের রক্ত, সম্পদ, ইজ্জত তেমন সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। ফি ইয়াউমিকুম হাদা ফি বালাদিকুম হাদা। এই কথা বলে নবীজি বলেন, আলা হাল বাল্লাগতু। এই সাহাবীরা, আমি কি আমার নিজস্ব জিম্মাদারি তোমাদের কাছে পৌঁছিয়েছি বলো না? সাহাবায়ে কেরাম বললেন, কালু নাআম, হ্যাঁ আপনি পৌঁছিয়েছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা ফাশহাদ। আয় আল্লাহ, এই 1.25 লক্ষ সাহাবী আরাফার ময়দানে দাঁড়িয়ে প্রতিধ্বনিত করছে, আমি নবী আমার জিম্মাদারি পুঙ্খানুপুঙ্খ রূপে আমি তাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, তারা যে স্বীকারোক্তিটা প্রদান করলো। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের দ্বারা এই কথাটা বোঝা গেল যে এই 4 মাসের মধ্যে স্পেশাল 1 নম্বরের সম্মানিত মাসের নাম কোনটা? জিলহজ মাস। এরপর আসেন কোরআনুল কারীমের 30তম পারার
89 নম্বর সূরা সূরাতুল ফাজর। এই সূরাতুল ফজরের প্রথম 4 আয়াতে আল্লাহ পাক 4টা কসম খাইলেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসমুল লিযী হিজর। 4 কসম খাইলেন। ওয়াল ফাজর, ফজরের নামাজের কসম, ফজরের নামাজের কসম, প্রত্যুষের কসম, সকাল বেলার কসম কে খাইলেন? আল্লাহ। আচ্ছা, কসম আমরা খাই যেই কোনো গুরুত্বপূর্ণ বিষয়কে অন্যের কাছে শক্তিশালী ভাবে প্রকাশ করার জন্য আমরা কসম খাই। আল্লাহ পাক কসম খান কেন? আল্লাহ পাকের কসম খাওয়ার দরকার আছে না। আমাদের মন মানসিকতার সাথে যেন বিষয়টা সহজে বোধগম্য হয়ে যায়, এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বিভিন্ন নামে কসম খেয়েছেন। কসম খেয়ে পরবর্তী বিষয়টাকে বান্দাদের জন্য বেশি গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন। আর যেগুলোর কসম খেয়েছেন ওই কসমওয়ালা বস্তুটা এটা অত্যন্ত দামি জিনিস, মজবুত জিনিস। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিন, 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, তুরে সিনার কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম খেয়েছেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ বলেন। এরকম এক জায়গায় না, বেশ কিছু সূরার মধ্যে আল্লাহ পাক বিভিন্ন জিনিসের নাম নিয়ে কসম খেয়েছেন। সূরাতুল ফজরের প্রথম 4 আয়াতে কসম খাইলেন। 1 নম্বর ওয়াল ফাজর, ফজরের নামাজের কসম, ওয়ালায়ালিন আশর, 10 রাত্রের কসম, ওয়ালায়ালিন আশর, কয় রাত্রের কসম? 10 রাত্রের কসম খাইলেন। ওয়াল লাইলি ইযা ইয়াস ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশ ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি, জোড় বেজরের কসম খাইলেন। এরপর আল্লাহ পাক কসম খাইলেন রাত্রের, যে রাত্রটা চলমান, রাত গিয়ে দিন আসে, দিন যায়, রাত আসে। এরপর আল্লাহ পাক বললেন বুদ্ধিমান মানুষের জন্য এই গুরুত্বপূর্ণ 4টি বিষয়ের কসম খাওয়া যথেষ্ট নয়, বুদ্ধিমানরা কি একটু চিন্তা করলেই তো বুঝতে পারে। এরপর আল্লাহ পাক বিভিন্ন সম্প্রদায়ের অদ্ভুতপূর্ণ আচরণের কথা বললেন। আদ, সামুদ, ফেরাউন, এদেরকে আল্লাহ পাক ধনে জনে বলে, শক্তি সামর্থ্যে, এর উপর দেহ কায়ায় বডিতে এমন শক্তি দিয়েছেন পৃথিবীতে, আল্লাহ পাক তাদের মতো করে কাউকে এই নিয়ামত নসিব করে নাই। সুবহানাল্লাহ বলেন। নিজের হাতে পাথর কেটে ঘর বানাইতো। অত্যাধুনিক মেশিন যন্ত্রের কোন আবিষ্কারের অস্তিত্ব সেই যুগে ছিল না। এক একজন বিশাল বড় বড় পাহাড় পাথর উত্তোলন করত, হাত দিয়ে পাথর কেটে ফেলতো, পাহাড় ফাটিয়ে ফেলতো, তছনছ করতো। এবার চিন্তা করেন এরা কত শক্তিশালী ছিল। মানে আমাদের একজনকে এরকম 100 জনকে একসাথে করলে যে শক্তি, মেধা, বুদ্ধি হবে, তাদের এক একজনকে আল্লাহ পাক সেই শক্তি, মেধা, বুদ্ধি নসিব করছেন। কিন্তু তারা এত কিছু পাওয়ার পর জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচার, ধর মার কাট খা, এই রাজনীতি যখন তারা শুরু করলো, আল্লাহ পাক এক একটাকে আসমানি জমিনি মুসিবত দিয়া নাস্তানাবুদ করে ধ্বংস করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত রাজা, বাদশা, ক্ষমতাধর, প্রভাবশালী, নামাজ পড়ার আগে নামাজের মাসাইল জানা যেমন ফরজ, কথা বলেন না কেন? নামাজ পড়ার আগে নামাজের মাসলা ফরজ, হজ করার আগে হজের মাসলা জানা ফরজ, যাকাত দেওয়ার আগে যাকাত দেওয়ার মাসলা জানা ফরজ। যাদেরকে আল্লাহ পাক গোল্ডেন চেয়ার দেন, 1000 মানুষের উপর নেতৃত্ব করার ক্ষমতা দেন, তাদের জন্য কোরআনে দেওয়া নমরুদ, ফেরাউন, আদ, সামুদ, এই সমস্ত ধ্বংসপ্রাপ্ত জাতিদের ইতিহাসগুলো পড়া গোল্ডেন চেয়ারে বসা তাদের জন্য ফরজ। ঠিক না বেঠিক কথা বলেন? কারণ ওইটা না জানলে তো ও আর একটা ফেরাউন হয়ে যাবে, ওটা না জানলে তো আরেকটা নমরুদ হয়ে যাবে, ও আরেকটা আদ সামুদ হয়ে যাবে।
এটা ফরজ কেন? আমি যেন আমার গোল্ডেন চেয়ার থেকে জান্নাতে চলে যেতে পারি, এই জন্য এটা জানা ফরজ। আমি যেন আমার গোল্ডেন চেয়ার থেকে জাহান্নামে না যাই, ফেরাউন নমরুদের কাতারে যেন সামিল হয়ে না যাই। কারণ শক্তি, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি এগুলো মানুষকে অন্ধ বানায়া দেয়, মানুষকে মানুষ মনে করে না, হাইওয়ান, জানোয়ার, কুকুর শুকুরের চাইতো আরো নিকৃষ্ট মনে করে। সে নিজের স্বার্থটা বুঝে, মনে হয় আল্লাহ পাক এই পৃথিবীতে তাকেই বসবাস করার জন্যে আর তার পোলা মাইয়া নিয়ে ভালো খাওয়ার জন্য পাঠাইছেন, আর আমাদেরকে আল্লাহ পাক এর জন্য পাঠান নাই। সে এটা মনে করে সবাই মানুষ, সবার অধিকার, সবার হক আল্লাহ পাকের কাছে সমান। ঠিক না বেটি? কথা বলেন। অধিকার, ইজ্জত, সম্মান। গরিব হলে কি হবে? খাইতে না পারলে কি হবে? আমার মধ্যে শিক্ষা দীক্ষা না থাকলে কি হবে? আমি একটা মানুষ, আমি একটা মানুষ, আর কোনো পরিচয় নাই, মানুষ আমি, আশরাফুল মাখলুকাত আমি। কিন্তু ঈমান নাই, তারপরেও মানুষ। আর যদি ঈমান থাকে তাহলে তে সোনায় সোহাগা। একটা বাদশার সম্মানের দাম যেমন, একটা নরমাল মানুষের সম্মানের দামও তেমন। বাদশার এক এক ফোঁটা রক্তের যেমন দাম, একটা খেটে খাওয়া মজদুরের এক এক ফোঁটা রক্তের দাম কোনো অংশেই কম না, বরং আরো মর্যাদাবান। ঠিক না বেটি? কথা বলেন। এটার নাম হলো ইসলাম। বাহের হাল, আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, এই যে সূরাতুল ফজরে আল্লাহ পাক ওয়ালায়ালিন আশার, 10 রাত্রের কসম খাইলেন। এই 10 রাত্র দ্বারা মুফাসসিরিনে কেরাম, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, এটা হলো জিলহজ মাসের প্রথম যেই 9-10 দিন আছে, এই প্রথম 10 দিন আল্লাহ পাক এই আয়াতের দ্বারা বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জায়গা থেকে বোঝা যায় জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত আল্লাহ পাকের কাছে অনেক মর্যাদাবান। শুধু তাই নয়, বলেছে জিলহজ মাসের এক একটা রাত্রিতে যদি কোনো বান্দা বান্দি ইবাদত করে, আল্লাহ পাক প্রত্যেকটা রাত্রকে তার জন্য শবে কদরের রাত্রের মতো মর্যাদা নসিব করবে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা রাত্রকে শবে কদরের রাত্রের মর্যাদা আল্লাহ পাক কি করবেন? আল্লাহ পাক তার ভাগ্যে, তার আমল নামায় নসিব করবেন। আবার এই যে জিলহজ মাসের 10 রাত্রের কথা বললাম, এবার 10টা দিন আল্লাহর কাছে ফজিলত। বলবেন হুজুর আয়াতের মধ্যে 10 রাত পাইলাম, কিন্তু 10 দিনের কথা তো আয়াতের মধ্যে নাই। হ্যাঁ, 10 দিনের কথা এটা হাদিস শরীফের মধ্যে এসেছে। আবু দাউদ শরীফের 1765 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে কুরুত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, যে দুনিয়ার যত দিন আছে, বছরের সমস্ত দিনের মধ্যে আল্লাহ পাকের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে বেশি মর্যাদাবান। সুবহানাল্লাহ বলেন না। আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। আল্লাহ পাকের রাসূল বললেন, আমার উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন 10টা, মানে বছরের যত দিন পাওয়া যায় সমস্ত দিনের মধ্যে আল্লাহ পাকের কাছে সর্বশ্রেষ্ঠ দিন হলো আইয়ামুল আশরি মিন যিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে অনেক উত্তম, আল্লাহ পাকের কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ বলেন। এই 10 দিনের মধ্যে একটা দিন আছে, 2টা দিন আছে আরো বেশি প্রিয় আল্লাহ পাকের কাছে। বুখারী শরীফের 969 নম্বর হাদিসের মধ্যে এসেছে,
وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أحب الأيام عند الله تبارك وتعالى يوم النحر আল্লাহ পাকের কাছে জিলহজ মাসের 10 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো যেই দিন বান্দা আল্লাহ পাককে খুশি করার জন্য পশু জবাই করে দেয়। সুবহানাল্লাহ বলে, যেই দিন আল্লাহ পাককে খুশি করার জন্য কি করে দেয়? আল্লাহ পাককে খুশি করার জন্য পশু জবাই করে দেয়। আল্লাহ পাককে খুশি করে, আল্লাহ পাককে সন্তুষ্ট করে দেয়। এই জন্যে 4 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো জিলহজ মাস। জিলহজ মাসের মধ্যে শ্রেষ্ঠ 10টা রাত হলো জিলহজের প্রথম 10 রাত, আর শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, আর 10 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো ইয়াউমুন নাহার, অর্থাৎ কোরবানির দিন। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের 969 নম্বর হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر। আল্লাহ পাকের নবী বললেন, রব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের চাইতে এত মজাদার উত্তম ইবাদত বছরের আর কোনো দিন নাই। মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশার। জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদতটা আল্লাহর কাছে এত প্রিয়, বছরের অন্য কোন মাসের দিনে ইবাদত আল্লাহর কাছে এত বেশি প্রিয় না। প্রশ্ন আসবে, রমজান মাসের শেষ দশক? হ্যাঁ, মুফাসসিরিনে কেরাম বলেছেন রাত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত রমজানের শেষ দশকের রাত, আর দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের রাসূলকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله। ওগো আল্লাহ পাকের নবী, এই 10 দিনে যদি কেউ আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করে, তাহলে জিহাদ করার চাইতে এই আমলগুলো কি আল্লাহর কাছে উত্তম? আল্লাহ পাকের রাসূল বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হে সাহাবীরা, এই 10টা দিনে আমার কোন উম্মত যদি আল্লাহর দরবারে ইবাদত করে, জিহাদ করার চাইতেও এই দিনগুলোতে ইবাদত আল্লাহর কাছে বেশি উত্তম। সুবহানাল্লাহ। ইল্লা রাজুলুন, তবে ওই ব্যক্তি, তার ব্যতিক্রম, খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করতে বের হয়ে গিয়েছে, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, জিহাদ করতে গেছে তো গেছেই, আর ফিরে আসে নাই। জিহাদ করে, সম্পদ ব্যয় করে, জান ব্যয় করে আল্লাহ পাকের রাস্তায় তার জীবনটা উৎসর্গ করে শাহাদাতের মর্যাদা নসিব করেছে, এই রকম কোন মুজাহিদ যদি জিলহজ মাসের প্রথম 10 দিনে জিহাদ করে মরে যায়, শহীদ হয়, তাহলে অন্যান্য সাধারণ ইবাদতের চাইতে এই দিনের ইবাদত মুজাহিদের সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। এই 10টা দিন, এবার বুঝছেন তো 10টা দিনের আমল কি, ফজিলত কি? 10টা দিন যত পারেন ইবাদত করেন, কোরআন, তাসবিহ, তাহলিল যা পারেন, নফল যত ইবাদত আছে সব ইবাদত অন্য মাসের চাইতে, অন্য সময়ের চাইতে স্পেশাল ভাবে আল্লাহ পাক বেশি করতে বলেছেন। মুজাহিদের জিহাদের চাইতেও বেশি বলেছেন। কিন্তু ওই মুজাহিদ ব্যতিক্রম, যে বের হয়ে তো গেছেই আর ফিরে আসে নাই শহীদ হওয়া ছাড়া, সে আল্লাহর কাছে আরো বেশি মর্যাদাবান। সুবহানাল্লাহ বলেন।
হাদিস শরীফের মধ্যে যেটা আসছে তাবরানী শরীফের 11,116 নম্বর হাদিসে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اكثروا فيهن من التهليل। আমার সাহাবীরা এই 10 দিন নফল আমল করার পাশাপাশি আমি নবী তোমাদেরকে স্পেশাল কয়েকটা আমল শিখায়া দেই। আকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাসবিহ ওয়াত তাকবীর। এই দিনগুলোতে 4টা কাজ তোমরা বেশি বেশি করে করবা। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, একটা কি? 2 নম্বর তাহমিদ আলহামদুলিল্লাহ, 3 নম্বর তাসবিহ সুবহানাল্লাহ, 4 নম্বর তাকবীর, ওটা হলো আল্লাহু আকবার। কয়টা কাজ? আল্লাহ পাকের নবী বললেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আমার উম্মত আল্লাহ পাকের কাছে 4 কালিমা এত প্রিয়। আল্লাহ পাকের নবী বললেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কয়টা? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4টা আমল এই 10 দিনে বেশি বেশি করার আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। নিজে করব, অন্যদেরকেও করতে বলবো। এই আমলের কথা বললাম আর কি। এই আমল এর পাশাপাশি আরেকটা আমল আছে, এই 9 দিনে রোজা রাখা। কথা বলেন, এই 9 দিন আবু দাউদ শরীফের 2437 নম্বর হাদিসে এসেছে, ওয়ান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 জিলহিজ্জা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ পাকের নবী প্রতি বছর জিলহজ মাসের প্রথম 9 দিন লাগাতার রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়াউমা আশুরা, আশুরার দিনে রোজা রাখতেন। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের বেজর 3 দিন রোজা রাখতেন। 13, 14 পূর্ণ। জিলহজ মাসের 9 দিনের রোজা রাখতেন, আশুরার রোজা রাখতেন। প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 ও আউয়াল আসনাইন মিনাশ শাহরি ওয়াল খামিস, প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই একটা সুবর্ণ সুযোগ আসছে, 9টা রোজা। রোজা রাখলে ক্ষয় নাই, রোজা রাখলে কোনো কি নাই, ক্ষয় নাই। রোজা এটা সাধনা, এটা সাধক হয়। রোজা রাখার দ্বারা মানুষ আল্লাহ প্রেমী হয়, আল্লাহ প্রেমিক হয়। আপনারাও রোজা রেখেছেন, শাওয়ালের 6 রোজা রাখছেন না? আলহামদুলিল্লাহ। অনেকেই রাখছেন আলহামদুলিল্লাহ। নিজেরাও রাখছেন, নিজের পরিবার পরিজনকে বলছেন। সামনে আরেকটা সময় আসছে যে নবীজি যেই রোজা জীবনও ছাড়েন নাই, ওই রোজার ভিতরে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নবীজি রেখেছেন। তো উম্মত হিসেবে আমাদেরও রাখার কি আছে? দরকার আছে। বলে এটা ফরজ, ফরজ না। এটা ওয়াজিব, বলে ওয়াজিব না। রাখলে তো সওয়াব আর সওয়াব, না রাখলে গুনাহ নাই। কিন্তু নবীজি রেখেছেন, আমি নবীর উম্মত হয়ে আমাকেও রাখার কি আছে? কথা বলেন, আমাকেও রাখার দরকার আছে না নেই? এরপরে দেখেন আবু দাউদ শরীফের 2425 নম্বর হাদিস, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়ান কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমু ইয়াউমি আরাফা ইন্নী
আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। এই উম্মত, 9 দিন তো লাগাতার রোজা রাখার চেষ্টা করবা। যদি আগে পরে ছুটে যায়, অন্তত আরাফার দিনের রোজা, 9 জিলহজের রোজা তোমরা ছাড়বা না। এই রোজা রাখলে আরো বেশি সওয়াব। আল্লাহ পাকের রাসূল বললেন, পূর্বের 1 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যায়, আগত বছরের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে 9 রোজা রাখবো, স্পেশাল ভাবে যদি কোনোটা আগে পরে ছুটে যায়, অন্তত 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখের রোজাটা স্পেশাল ভাবে রাখার কি করব? ইনশাআল্লাহ চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ। এরপর আরেকটা আমল বলি, সে আমলটা হলো মুসলিম শরীফের 1765 নম্বর হাদিসের মধ্যে আসছে, 1977 নম্বর হাদিসে আসছে মুসলিম শরীফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা রাআইতুম হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া। হে আমার উম্মতেরা, তোমাদের কেউ যখন দেখবা, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা, আর তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করে, ফালিয়ুমসিক আন শারিহি ওয়া আসফারিহি, সে যেন তার চুল না কাটে আর নখ না কাটে। কথা বলেন, চুল না কাটে, নখ না কাটে। কার জন্যে? যে কোরবানি দিবে। কবে থেকে? জিলহজ মাসের চাঁদ উঠা থেকে শুরু করে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত এই সময়টা শরীরের কোনো অঙ্গের পশম আমরা কাটবো না, নখ টোক মোষ টোস কিচ্ছুই কাটবো না, চুলও কাটবো না। কেন? ওই যে হাজিরা এই দিনগুলোতে আল্লাহ পাককে পাওয়ার জন্যে সাধনায় ব্যস্ত, যে হাজিরা নখ কাটে না, চুল কাটে না, মুছ কাটে না। আমরাও হাজিদের সাথে সাদৃশ্যতা রেখে এটা আমরাও কাটবো না, আমরাও কি করব না? কাটবো না। এটা একটা মুস্তাহাব আমল। এই কথা বুঝতেছেন? কারা? যারা কোরবানি দিব, জিলহজ মাসের চাঁদ দেখার আগেই শরীরের অবাঞ্ছিত পশম যা কাটার, নখ টোক সব কাটবো। কোরবানির আগ পর্যন্ত আর এগুলোকে ধরবই না, কোরবানির আগ পর্যন্ত আর ধরবো না। কাদের জন্যে? যারা কোরবানি দিবে। কাদের জন্যে? যারা কোরবানি দিবে তাদের জন্যে। এখন প্রশ্ন হলো, তো যারা কোরবানি দিবে না, বলে কোরবানি যারা দিবে না তারাও যদি মুস্তাহাব হিসেবে এটা আমল করে। এক সাহাবী নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই একটা পশু আছে, আমার পরিবারের এই হালাত। তো নবীজি পুরোটা শুইনা বলছেন, তোমার উপর এই পশু দিয়ে কোরবানি ওয়াজিব না। কোরবানির দিনে নখচুত, নখ মোষ্ট যা আছে সব কাইটা ফেলবা, আল্লাহ পাক তোমাকে কোরবানির পূর্ণ সওয়াব নসিব করবে। তো যাদের উপর কোরবানি ওয়াজিব না, আমরাও এই সাদৃশ্যতা ধরে রাখবো, আমরাও এই সাদৃশ্যতাটা কি রাখবো? ধরে রাখবো। এই সাদৃশ্যটা আমরাও যদি ধরি, মুস্তাদরাক হাকিমের 7595 নম্বর হাদিসে এসছে, আব্দুল্লাহ ইবনে ওমর এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ফারাআ ইমরাআতান তাকুসসু মিন শারি ইবনিহা, একটা মহিলাকে দেখলেন তার ছোট বাচ্চার মাথার চুলগুলোকে চেঁচে ফেলছেন, ফি আইয়ামিল আশার, কোরবানির এই জিলহজের প্রথম 10 দিনের মধ্যে দেখছেন। তো আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, লাউ আখারতিহি লাকানা আহসান, হে মা, তুমি যদি তোমার বাচ্চার চুলটা না কাটতে, এটা যদি কোরবানির পরে কাটতে, এটা তোমার জন্য আরো বেশি উত্তম হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস থেকে এই কথাও বোঝা যায় যে যাদের উপর কোরবানি ওয়াজিব না, তারাও কিন্তু আমরা এই মিসাল, এই সাদৃশ্যটা অবলম্বন করব। তেরি মাহবুবি কি ইয়া রব শবাহত লেকে আয়া হো, हकीकत में उसके तू कर दे, मैं तो सूरत लेकर आया हो।